কিছু পরিমাণ এর উপর সাদা তিল দিয়ে পরিবেশন করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কোরিয়ান স্পাইসি হট অ্যান্ড সুইট চিকেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি এই সুন্দর সুস্বাদু রেসিপিটা। আধা ঘন্টা ম্যারিনেট করার পরে এখন আমি এতে সামান্য একটু দুধ দিয়ে দেব। 2 টেবিল চামচের মতো দুধ দিলাম। দুধ দিয়ে এবার একটু মেখে নিলাম আর একটু। এবার এতে দেব আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার একটু কোট করে নেব। এভাবে সব জায়গায় খুব ভালোভাবে মেখে নিলাম। এবার একটা প্লেটে 1 কাপ পরিমাণ ময়দা নিলাম। ময়দা নেওয়ার পরে মাংসগুলোকে এক পিস করে নিয়ে এভাবে ভালো করে ময়দাতে এরকম করে কোট করে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন এটাকে অন্তত 20 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। এবার 4 টেবিল চামচ পরিমাণ নিলাম টমেটো সস। তারপর 1 টেবিল চামচ পরিমাণ নিলাম কাশ্মীরি শুকনা মরিচের গুঁড়া। আপনাদের কাছে যদি কাশ্মীরি শুকনা মরিচের গুঁড়া না থাকে তাহলে যে কোনো মরিচের গুঁড়াই দিতে পারেন। এবার 1 টেবিল চামচ পরিমাণ নিলাম কোরিয়ান সস। তারপর 1 টেবিল চামচ পরিমাণ নিলাম সয়া সস। এবার নিলাম সামান্য চিলি ফ্লেক্স। এবার নেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মধু। মধুটা দিলে চিকেনের কালারটাও অনেক সুন্দর হবে এবং খেতেও খুব টেস্টি হবে। অবশ্যই আপনারা মধুটা দেওয়ার চেষ্টা করবেন। এবার সবগুলোকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব। এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ে তেল নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি ফ্রিজে যে মাংসগুলো কোট করে রেখেছিলাম ওগুলো তেলের ভিতর দিয়ে দিলাম। একসাথে অনেক মাংস দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। প্রথমবারেই আমরা একেবারে লাল করে ভাজবো না, একটু হালকা ব্রাউন হবে
এরকম করে ভেজে এখন অন্তত এটা ঠান্ডা হওয়ার পরে 20 মিনিট পরে আবার ভাজবো। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য রাখবো ঠান্ডা করতে। এবার দ্বিতীয়বার যখন ফ্রাই করব তখন তেলটা একটু খুব বেশি গরম হবে। দেখেন আমার তেলটা কিন্তু ফুটছে। এরকম গরম তেলে আমি ফ্রাইটা দিব। এবার একটু বেশি পরিমাণই দিয়ে দেব, কারণ এখন লাগার সম্ভাবনা নেই, এখন শুধু ফ্রাই হবে। এরকম গাঢ় লাল হলে তখন এটাকে তুলে নিতে হবে। একটা প্যানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। এবার এতে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিলাম। একটা প্যানে 4 টেবিল চামচ তেল দিয়ে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আদা রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসটা আদা রসুনের মধ্যে দিয়ে দিলাম। এবার এর ভিতর দিয়ে দেবো একটা লেবুর অর্ধেক লেবুর রস। এবার দেব 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এখন এটাকে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিব। এবার ফ্রাই করে রাখা চিকেনগুলোকে এই সসের ভিতর দিয়ে দিলাম। এখন সসের সঙ্গে চিকেনগুলোকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনোটায় সসটা বাদ না যায়, সবগুলোই যেন সসটা ভালোভাবে মিশে যায়। এটাকে খুব বেশি সময় রান্না করা যাবে না, মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে হাই হিটে রান্না করে এটাকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এবার এতে কিছু পরিমাণ এর উপর সাদা তিল দিয়ে পরিবেশন করব। তিলটা দেবার আগে সামান্য একটু তাওয়ায় টেলে নেবেন, তাহলে ভালো হয়। তো তৈরি হয়ে গেল আমার কোরিয়ান স্পাইসি হট অ্যান্ড সুইট চিকেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।